আসসালামু আলাইকুম। আল্লাহ পৃথিবীতে বহু প্রজাতির প্রাণী সৃষ্টি করেছেন। এসব প্রাণী ও পশু পাখির হক আদায়ের প্রতিও বেশ গুরুত্ব আরোপ করা হয়েছে ইসলামে। পশু পাখির যত্ন নেওয়া, আহার জোগানো, খোঁজখবর রাখা ইবাদত বলে গণ্য হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতো স্বতন্ত্র জাতি। সূরা আনআম আয়াত ৩৮। পশু পাখি সম্পর্কে পবিত্র কোরআনে প্রায় ২ শতাধিক আয়াত বর্ণিত হয়েছে। বিভিন্ন পশু পাখির নামে সূরা অবতীর্ণ হয়েছে, যেমন সূরা বাকারা গাভী, সূরা আনআম উট, গরু, বকরি প্রভৃতি গবাদি পশু, সূরা নাহল মৌমাছি, সূরা নামল পিপিলিকা, সূরা আনকাবুত মাকড়সা, সূরা ফিল হাতি ইত্যাদি। মানব জাতির জন্য হেদায়েতের দিশারি পবিত্র কোরআনে এমন নামকরণ থেকেও পশু পাখির প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি অনুমিত হয়। পশু পাখির প্রতি দয়া প্রদর্শন ও ইবাদতের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো প্রাণীর ওপর দয়া করার মধ্যেও রয়েছে প্রভূত সোয়াব। বুখারী আয়াত নং ৬০০৯। পালিত পশু পাখিকে যথাযথ আহার দান, সঠিক যত্ন নেওয়া এবং তার জন্য কোনো প্রকার কষ্ট না হয় সেদিকে ভালোভাবে খেয়াল রাখা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের প্রতি দয়া প্রদর্শন করতে বলেছেন। অকারণে তাদের মেরে ফেলা, তাদের উপর অতিরিক্ত বোঝা চাপানো, নিজের মনোরঞ্জনের জন্য কষ্ট দেওয়াকে তিনি নিষিদ্ধ ঘোষণা করেছেন। রাসূল বলেন, আল্লাহর অভিশাপ সেই ব্যক্তির ওপর যে অকারণে পশুর অঙ্গহানি ঘটায়। আরও বলেন, যে ব্যক্তি কোনো কারণ ছাড়াই কোনো পাখি হত্যা করবে, কিয়ামতের দিন আল্লাহ তার হিসাব নেবেন। ইবনে মাজাহ ৫৪৬। সাধ্যমতো পশু পাখির আহার জোগানো ও তাদের থেকে উপকৃত হলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এসব বাকশক্তিহীন প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করো, সুস্থ অবস্থায় এগুলোতে আরোহণ করো, সুস্থ অবস্থায় আহার করো। আবু দাউদ ২৫৪৮। অন্য একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মহিলা একটি বিড়াল বেঁধে রেখে খেতে না দেওয়ায় মারা যায়, ফলে মহিলাটিকে জাহান্নামে নিক্ষেপ করা হয়। বুখারী ৩৩১৮। পাখিদের অকারণে তাদের ধরে বন্দি করা ভালো কাজ নয়, তাদের মুক্ত আকাশে স্বাধীনভাবে বিচরণ করতে দেওয়া উচিত। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সফরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। এক জায়গায় আমরা একটি চড়ুই পাখিকে ২টি বাচ্চা সহ দেখতে পেলাম। আমরা বাচ্চা দুটিকে হাতে তুলে নিলাম, ফলে মা পাখিটি অস্থির হয়ে আমাদের মাথার উপর ঘোরাঘুরি করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাচ্চা ছিনিয়ে নিয়ে কে তাকে কষ্ট দিয়েছো, তার বাচ্চা তাকে ফিরিয়ে দাও। আবু দাউদ ৫৩৫৬। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উটের কাছ দিয়ে যাচ্ছিলেন। প্রচুর ক্ষুধার তাড়নায় যার পিঠ পেটের সাথে লেগে গেছে, অনাহারে অপুষ্টিতে দুর্বল হয়ে পড়েছে। এই দৃশ্য দেখে রহমতের নবী ভীষণ মায়া হলো। সাহাবীদের ডেকে বললেন, এসব বাকশক্তিহীন প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করো, সুস্থ অবস্থায় এগুলোতে আরোহণ করো, সুস্থ অবস্থায় আহার করো। আবু দাউদ ২৫৪৮। মহান আল্লাহ আমাদের তার সৃষ্ট সকল প্রাণীর প্রতি দয়া প্রদর্শনের তৌফিক দান করুন। আমিন।